নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখুন খুব সহজে। এই সিরিজটি চলছে। আজকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট 3 ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে আমরা শিখতে চলেছি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং একটি খুবই স্ট্রং ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটি হলো শুটিং স্টার। আপনি কিভাবে এই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে ট্রেড করবেন, আপনার টার্গেট কী হওয়া উচিত, স্টপ লস, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। এরপর দেখতে পাবেন কিছু চার্ট এক্সাম্পল, যাতে আপনার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যত ডাউট আছে সব ক্লিয়ার হয়। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। আজকের ভিডিওটিতে আমরা শিখতে চলেছি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা একটা খুবই স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনি এই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এক্সাম্পল প্রায় যে কোনো চার্টে, যে কোনো টাইম ফ্রেমে, সেটা হোক না কেন 5 মিনিট, 15 মিনিট কিংবা একদিন, খুব সহজেই অনেক এক্সাম্পল পেয়ে যাবেন। এখানে দেখুন, আমি দুটো এক্সাম্পল নিয়েছি, একটা টাইপ 1 এবং একটা টাইপ 2। তো কিভাবে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আমরা ট্রেড করব, আমরা কিভাবে চিনব, সে সম্বন্ধে আগে বলি। প্রথমে দেখতে হবে যে আমরা যে স্টকে এই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাই খুঁজছি, সেটা একটা আপ ট্রেন্ডে রয়েছে। আমার এখানে টাইপ 1 টাইপ 2 দুটোতেই দেখুন স্টকের প্রাইস ক্রমশ উপর দিকে উঠছে, অর্থাৎ একটা আপ ট্রেন্ড সেই স্টকটার মধ্যে রয়েছে। এবার স্টকটার আপ ট্রেন্ডের একেবারে শেষে, যেটাকে আমি একটা ব্লু কালারের সার্কেল দ্বারা চিহ্নিত করেছি, দেখুন একটা উল্টো হ্যামারের মতো ক্যান্ডেল এখানে ফর্ম হয়েছে। টাইপ 1-এ যদি দেখি সেটা একটা রেড কালারের, এবং টাইপ 2-তে যদি দেখি সেটা একটা সবুজ কালারের বা গ্রিন কালারের ক্যান্ডেল ফর্ম হয়েছে। এই উল্টো হ্যামার বা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি ফর্ম হওয়ার পরে দেখুন মার্কেটের অবস্থা কী হলো। স্টকের প্রাইস ক্রমশ ডাউন ট্রেন্ডে নামে গেল, অর্থাৎ স্টকের প্রাইস ক্রমশ কমতে থাকছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমরা যদি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি জানি, তো আমরা শর্ট সেল করে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারি। তো এবার কিছু রুলস রয়েছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্বন্ধে, সেগুলো দেখে নিই। তো এটা টাইপটা বলছে কি, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে পরিণত করে। এখানে টাইপ 1 টাইপ 2 দুটোতেই আমরা এর এক্সাম্পলটা দেখলাম। আচ্ছা, দ্বিতীয় যে রুলসটা বলছে কালার, অর্থাৎ কি শুটিং স্টার ক্যান্ডেলটার কালার লাল বা সবুজ যে কোনো রঙেরই হতে পারে, কালার এখানে ম্যাটার করে না, যেটা আমরা দেখেছি। টাইপ 1 এবং টাইপ 2-তে আমরা যদি দেখি, একটাতে লাল কালারের শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, অপরটাতে সবুজ কালারের শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে। তো কালার এখানে ম্যাটার করে না, যে কোনো কালারেরই হতে পারে। নাম্বার 3 হচ্ছে উইক সাইজ। উইক সাইজ কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে কি শুটিং স্টার ক্যান্ডেলের যে উইক বা তার যে শ্যাডো, তার বডি থেকে কমসে কম 2 থেকে 3 গুণ বড় হবে। এটা যত বড় হবে আমাদের কনফার্মেশন বা সিওরিটিটা ততই ভালো হবে যে হ্যাঁ, সেখানে সেই পার্টিকুলার টাইমে সেলারদের অ্যাক্টিভিটি খুবই বেড়েছে, সুতরাং সেখানে মার্কেট ডাউনে যাওয়ার একটা পসিবিলিটি কাজ করছে। তো বন্ধুরা, আমরা এখন ট্রেডিং ভিউতে চলে এসেছি এবং আমি আদানি পোর্টের ক্যান্ডেলস্টিক চার্ট ওপেন করেছি, যেটা হলো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক চার্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18 ডিসেম্বর 2023 পর্যন্ত আদানি পোর্টের যে শেয়ার প্রাইস, সেটা ক্রমশ বাড়ছিল। এরপর এখানে দেখুন ব্লু কালারের সার্কেল দ্বারা আমি এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেলকে চিহ্নিত করেছি। এই শুটিং স্টার ক্যান্ডেলটি তৈরি হওয়ার পর থেকে আদানি স্টকের প্রাইস ক্রমশ নিচের দিকে নামতে থাকলো, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ড পরিণত হলো। তো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পাওয়ার আমরা দেখলাম। এবার আমরা দেখব কীভাবে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে আপনারা ট্রেড করবেন। অনেক দিন ধরে ট্রেড করছেন এবং যারা একটু বেশি রিস্ক নিতে চান, তারা এই ট্রেডিং নিয়মে করবেন, আর যারা নিউ বিগিনার, তাদের ট্রেডিং নিয়মটা একটু আলাদা হবে। যারা রিস্ক নিতে চান তাদের ক্ষেত্রে কী করবেন, তারা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফর্ম হওয়ার পরে তার হাই এবং লো আপনারা মার্ক করে নেবেন। আমি এখানে দেখুন কালো কালারের যে দাগটা আছে হরিজন্টাল লাইন, সেটা দিয়ে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হাইকে মার্ক করেছি, এবং ব্লু কালারের যে হরিজন্টাল লাইন আছে সেটা দিয়ে আমি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লোটাকে মার্ক করেছি। এবার যারা একটুখানি বেশি রিস্ক নিতে চান, তারা কি করবেন, যখনই এটা 15 মিনিটের চার্ট, তো 15 মিনিটের চার্টে যখন শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হলো, এরপরে যখন পরবর্তী ক্যান্ডেলে
যখন শুটিং স্টার ক্যান্ডেলস্টিকের লোটাকে ব্রেক করবে তখন আপনাকে এন্ট্রি নিতে হবে। 1:1.5 থেকে 1:2 পর্যন্ত রিস্ক রিওয়ার্ড রাখতে পারেন, অথবা আপনি ওয়েট করতে পারেন এমন কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হওয়া পর্যন্ত আপনি আপনার পজিশনটাকে হোল্ড করতে পারেন। এবার আমি তাদের কথা বলছি যারা নতুন এসেছেন মার্কেটে। তো 15 মিনিটের চার্টে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হওয়ার পর আপনাদের ওয়েট করতে হবে সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হওয়া পর্যন্ত। সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশনের ইঙ্গিত করবে, অর্থাৎ সেকেন্ড ক্যান্ডেলটা সব সময় একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে হবে, যেটা রেড কালারের হবে। কি বললাম? শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো, এর পরবর্তী ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে। এখানে দেখুন শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পর যে পরবর্তী যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা একটা রেড কালারের ক্যান্ডেল। সেই লোটাকে আপনার মার্ক করে নিতে হবে। আপনি শুটিং স্টার ক্যান্ডেল তার পরবর্তী কনফার্মেশনের জন্য একটা রেড ক্যান্ডেলে ওয়েট করুন, রেড ক্যান্ডেলের লোটাকে মার্ক করে নিন। এর পরবর্তী ক্যান্ডেল যখন রেড ক্যান্ডেলের লোটাকে ব্রেক করবে তখন আপনাকে এন্ট্রি নিতে হবে। তো এখানে দেখুন রেড ক্যান্ডেল মার্ক করার পর 1, 2, 3 গ্রিন ক্যান্ডেলের পরবর্তী এই রেড ক্যান্ডেলটা লোটাকে ব্রেক করছে, তো আপনাকে এই সময় এন্ট্রি নিতে হবে। এতে আপনার স্টপ লসটা কিছুটা বাড়বে, তাহলেও কি হবে যে আপনার যে অ্যাকুরেসিটা সেটা ভালো হবে, সিওরিটি আপনি একটু বেশি পাবেন। তো এক্ষেত্রেও আপনি টার্গেট রাখতে পারেন 1:1 থেকে 1:1.5, আপনার স্টপ লসের থেকে দ্বিগুণ আপনি টার্গেট রাখতে পারেন, অথবা কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হওয়া পর্যন্ত আপনি আপনার পজিশানকে হোল্ড করতে পারেন। তো দেখুন, মার্কেটে কোনো স্ট্র্যাটেজি 100% সাকসেস হয় না। কিছু না কিছু সময় আপনাকে এসএল নিতে হবে বা স্টপ লস সেটা হিট করবেই। তাই আপনি যত বেশি এটাকে প্র্যাকটিস করবেন আপনার তত এতে অ্যাকুরেসি বাড়বে। আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। যদি শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম আরও অনেক লার্নিং ভিডিও আসতে চলেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।